ওয়াল্লাহু আ'লামু বিআদাইকুম, আল্লাহ বলছেন আমি তোমাদের শত্রু সম্পর্কে অধিক জানি। আমি আল্লাহ কারা তোমাদের শত্রু সে সম্পর্কে জানি। কাফা বিল্লাহি ওয়ালিয়া, আমি আল্লাহই যথেষ্ট তোমাদের জন্য বন্ধু হিসাবে। কাফা, আল্লাহই যথেষ্ট, বিল্লাহি ওয়ালিয়া, তোমাদের বন্ধু হিসেবে আমি যথেষ্ট। ওদেরকে তোমাদের বন্ধু হিসেবে গ্রহণ করার দরকার নাই। ভারত যতই আমাদের হুমকি দেখ, আমাদের ভয় পাওয়ার কিছু নাই, আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহ আমাদের হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ হলেন আমাদের উত্তম বন্ধু। আল্লাহ বলছেন আল্লাহু আ'লামু বিআদাইকুম, আমি তোমাদের শত্রু সম্পর্কে অধিক জানি। তোমরা হয়তো জানো না ওরা কত ক্ষেপণাস্ত্র বানাইছে, কি করছে না করছে, আমি আল্লাহ ভালো করে জানি। কাফা বিল্লাহি ওয়ালিয়া, জেনে রাখো আমি আল্লাহ তোমাদের বন্ধু হিসাবে যথেষ্ট। কাফা বিল্লাহি নাসিরা, আর সাহায্যকারী হিসাবে আমি আল্লাহই যথেষ্ট। আমি আল্লাহ তোমাদের বন্ধু হিসাবে যথেষ্ট, সাহায্যকারী হিসাবে আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট, যদি সেই প্রকৃত ঈমানদার হতে পারো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ, আল্লাহ বলেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, লা ইয়াযলিমু, বিন্দুমাত্র জুলুম করেন না, মিসকালা যাররাহ, জাররা পরিমাণও কারো প্রতি জুলুম করবেন না। ওয়াইন তাকু হাসানা, যদি আল্লাহ সামান্য পরিমাণও কারো সৎকর্ম পান, ইউদাইফাহা, আল্লাহ এটা দ্বিগুণ পরিমাণ তারে বাড়াই দিবেন। ওই উতি মিন লাদুনহু আজরান আযীমা, শুধু আল্লাহ ওইটা দ্বিগুণ পরিমাণই দেবেন না, তার নিজের পক্ষ থেকে আরো বেশি বেশি বাড়াই দিবেন। এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বিশাল এক নিয়ামত। যে আল্লাহ বলছেন যে যদি আমি তোমাদের একটা সৎকর্ম পাই, সেটাও আমি দ্বিগুণ পরিমাণ বাড়াই দিই। শুধু দ্বিগুণ পরিমাণই না, আমার পক্ষ থেকে আরো বহুগুণ আমি বাড়াই দিই। এবার আল্লাহ বলছেন ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ, হে নবী সেদিন কি অবস্থা হবে, যেদিন আপনাকে আমি সকল মানব জাতির থেকে আমি সাক্ষী হাজির করবো, আর সবার উপরে আপনাকে সাক্ষী বানাবো। এবার আল্লাহ বলছেন ইয়াউমাইযিন ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু আসার রাসূল, ইয়াউমাইযিন ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু, সেদিন কাফেররা চাইবে, কিয়ামতের মাঠে যখন বিচার কায়েম হয়ে যাবে, আল্লাহ বলছেন ইয়াউমাইদিন, সেদিন, ইয়াউদ্দুল্লাযীনা কাফারু, কাফেররা সেদিন চাইবে, ওয়া আসার রাসূল, এবং যারা রাসূলের অবাধ্য ছিল তারাও সেদিন আশা করবে, লাউ তুসাওয়া বিহিমুল আরদ, যদি তাদেরও জমির সাথে মিশিয়ে দেওয়া হইতো। ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আমরা যদি এরকম মাটি হয়ে যেতাম, আমাদের লাম উতা কিতাবিয়া, আমাদের যদি আমাদের আমলনামা না দেওয়া হইতো, এই প্রথম মৃত্যু যদি আমাদের শেষ হয়ে যেত, কতই না উত্তম হইতো। আল্লাহ বললেন ওয়ালা ইয়াকতুমুনা আল্লাহ হাদিসা, আল্লাহর কাছে তারা কোনো কথাই গোপন সেদিন করতে পারবে না। এবার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে ঈমানদারগণ তোমরা নামাজের কাছেও যেও না যখন তোমরা কি সুকারা, মাতাল অবস্থায় থাকো। হাত্তা তা'লামু মা তাকুলুন, যতক্ষণ পর্যন্ত তোমরা যা বলো সেইটা না বুঝতে পারো। ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিলিন হাত্তা তাগতাসিলু, ওয়ালা জুনুবান, এবং যখন জুনুব অবস্থায় থাকো, বড় নাজাসাত, স্ত্রীর সাথে মিলন করার পরে যে নাজাসাত, আল্লাহ বলছেন এই নাজাসাত থাকা অবস্থায়, এই অপবিত্রতা অবস্থায় তোমরা কি করবে না, নামাজের কাছেও যাবে না। যতক্ষণ হাত্তা তাগতাসিলু, যতক্ষণ পর্যন্ত গোসল করতে না পারো। ওয়াইন কুনতুম মারদা, যদি থাকো অসুস্থ, গোসল তো করবে, যে অসুস্থ থাকে তার কি হবে। ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন, অথবা সফরে যদি থাকো, আও জা আহাদুম মিনকুম মিনাল গায়ত, অথবা কেউ যদি কি করে শৌচাগার থেকে আসো, যেটা বর্তমানে বাথরুম বলা হয়, বাথরুম থেকে আসো। আও লামাসতুমুন নিসা, অথবা স্ত্রীর সাথে মিলন করে আসো। ফালাম তাজিদু মা, এরপর যদি তোমরা পানি না পাও, আল্লাহ বলছেন উযু এবং পানি ছাড়া আসা যাবে না, গোসল ছাড়া। তাহলে যদি এরকম পরিস্থিতি হয় যে এমন অসুস্থ যে গোসল করলে সমস্যা হয়ে যেতে পারে, তাহলে তখন কি করবে। আল্লাহ বলছেন যে যদি এরকম একটা পানি না পাওয়া যায়, ফাতাইয়াম্মামু, তখন তোমরা তায়াম্মুম করবে, সাঈদান তাইয়্যিবা, পবিত্র মাটি দ্বারা। আল্লাহ পবিত্র মাটি দ্বারা তখন তায়াম্মুম করতে বলছেন। ফামসাহু বিউজুহিকুম, বলেও দিয়েছেন যে তায়াম্মুমটা কিভাবে হবে। ফামসাহু বিউজুহিকুম, মাটি দ্বারা তোমাদের মুখমণ্ডল মাসে করো। আইদিকুম, এবং হাত, শুধু দুইটা অঙ্গ মাসে করলেই হয়ে যাবে। ইন্নাল্লাহা কানা আফুওয়ান গফুরা, জেনে রাখো আল্লাহ তাআলা হলেন ক্ষমাশীল এবং তিনি মার্জনাকারী। ছোট ছোট দোষ ত্রুটি আল্লাহ ক্ষমা করে দেন। কিন্তু
স্ত্রী সহবাস করবো তো কাপড় পাল্টে কি অবশ্যই? যেহেতু শুনেন, একটা হলো সমাজে যেটা প্রচলিত আছে সেটা সম্পর্কে মাসালা ক্লিয়ার আছে। আমাদের দেশে যেহেতু পানি ব্যবহারে আছে, এই জন্য আমাকে তো মশালা না এটা এত আলোচনাও হয় না, ব্যাপকভাবে ইয়াও হয় না। অসুস্থ অবস্থা হইলো আপনার যে এমন অসুস্থ যে পানি লাগালে তার সমস্যা হবে, সেক্ষেত্রে আল্লাহ বলছেন আলাম তারা ইলাল্লাযিনা উতু নাসিবাম মিনাল কিতাব, আলাম তারা হে নবী আপনি কি তাদের দিকে লক্ষ্য করছেন, ইলাল্লাযিনা উতু নাসিবাম মিনাল কিতাব, তাদের দিকে যাদের উতু যারা পেয়েছিল, নাসিবাম মিনাল কিতাব যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, ইয়াশতারুনা দালালা, তারা নিজেরা ভ্রষ্টতা গোমরাহি ক্রয় করে নিয়েছে ইহুদি খ্রিস্টানরা। এখন আমাদের মধ্যেও কিছু আলেম সমাজও এরকম এলেম অর্জন করার পরে তারা স্রোতের উল্টা দিকে চলে গেছে। আল্লাহ বলছেন ইয়াস্তারুনা দালালা, তারা গোমরাহি নিজেরা কিনে নিয়েছে, ওয়াইরিদুনা, এবং তারা চায় আন তাদিল্লু সাবিল, তোমরাও যেন এই গোমরাহিতে অনেক দূর চলে যাও। আল্লাহ বলছেন তারা নিজেরা তো গোমরাহি ক্রয় করেই নিছে, আর তারা আরো চায় যে তোমরাও যেন এই গোমরাহি ক্রয় করো, তোমরাও এই গোমরা হইয়া অনেক দূরে চলে যাও। দেখেন না আমাদের দেশে যারা বাজার পূজা করে, কবর পূজা করে, নাচে গান গায়, তারাও কিন্তু তাদের দাওয়াতের কাজ চালাই যেতেছে, তাই না? দল খালি ভালোই করতেছে, যত টাকা পয়সা লাগে বিদেশ থেকে সাহায্য হলেও তারা এগুলো চালাই যেতেছে। আল্লাহ বলছেন যে তারা কিতাবের এলেম পাইছে, কিন্তু তারা বর্ষতা ক্রয় করে নিয়েছে, এবং তারা চায় যে তোমরাও যাতে ওই দলেই সামিল হয়ে যাও। আল্লাহু আ'লামু বিআদাইকুম, আল্লাহ বলছেন আমি তোমাদের শত্রু সম্পর্কে অধিক জানি। আমি আল্লাহ কারা তোমাদের শত্রু সে সম্পর্কে জানি। কাফা বিল্লাহি ওয়ালিয়া, আমি আল্লাহ যথেষ্ট তোমাদের জন্য বন্ধু হিসাবে। কাফা, আল্লাহ যথেষ্ট, বিল্লাহি ওয়ালিয়া, তোমাদের বন্ধু হিসেবে আমি যথেষ্ট, ওদেরকে তোমাদের বন্ধু হিসেবে গ্রহণ করার দরকার নাই। ভারত যতই আমাদের হুমকি দেখ, আমাদের ভয় পাওয়ার কিছু নাই, আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহ আমাদের হাসবুন আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ হলেন আমাদের উত্তম বন্ধু। আল্লাহ বলছেন আল্লাহু আ'লামু বিআদাইকুম, আমি তোমাদের শত্রু সম্পর্কে অধিক জানি। তোমরা হয়তো জানো না ওরা কত ক্ষেপণাস্ত্র বানাইছে, কি করছে না করছে, আমি আল্লাহ ভালো করে জানি। কাফা বিল্লাহি ওয়ালিয়া, জেনে রাখো আমি আল্লাহ তোমাদের বন্ধু হিসাবে যথেষ্ট। কাফা বিল্লাহি নাসিরা, আর সাহায্যকারী হিসাবে আমি আল্লাহ যথেষ্ট। আমি আল্লাহ তোমাদের বন্ধু হিসাবে যথেষ্ট, সাহায্যকারী হিসাবে আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট, যদি সেই প্রকৃত ইমানদার হতে পারো। আইয়ুহাল্লাযীনা উতুল কিতাব, ইয়া আইয়ুহাল্লাযীনা উতুল কিতাব, হে উতুল কিতাব, হে আহলে কিতাবরা, আমিনু বিমা নাযালনা, আমিনু ঈমান আনো বিমা নাযালনা, যা আমি নাযিল করছি, মুসাদ্দিকাল লিমা মাআকুম, তোমাদের কাছে যা আছে তার সমর্থক। মানে ইহুদি এবং খ্রিস্টানদের কাছে তখন কি ছিল? তাওরাত এবং ইনজিল কিতাব। ওই কিতাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সম্পূর্ণ বলা ছিল, এবং দিনের মাসলা মাসায়েলও ওখানে দেয়া ছিল। কোরআন নাজিলের পরে কিন্তু কোনোটা বিপরীত হয় নাই, যেগুলো ওরা পরিবর্তন করছে সেইগুলো আল্লাহ আবার প্রতিষ্ঠা করছে। তাদের কিতাবে ছিল, তারা সমাজে প্র্যাকটিস ছিল না। যেমন আমাদের সমাজে কি আছে, সব সব নাই, দেখা যায় 50% থাকলে 50% নাই, অনেক ক্ষেত্রে আছে আবার অনেক ক্ষেত্রে নাই। তা আল্লাহ বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে হে আহলে কিতাব, সে যে কিতাবটা নিয়ে আসছে এটা তো তোমাদের কাছে যা আছে ওইটারই সমর্থক, তাহলে তোমাদের ঈমান আনতে সমস্যা কি? মিন ক্বাবলি আন নাতমিসা উজুহা, সেই সময় আসার আগেই যে আমি তোমাদের চেহারা বিকৃত করে দিব। ফানারুদ্দাহা আলা আদবারিহা, অথবা পিছন দিকে ঘুরাই দেওয়ার আগেই, চেহারা বিকৃত করিয়া পিছন দিকে ঘুরাই দেওয়ার আগেই তোমরা কি করো? ঈমান আনো। আও নালআনাহুম কামা লাআন্না আসহাবাস সাবতি, আও নালআনাহুম, অথবা সেরকম লানত দিব, কামা লাআন্না আসহাবাস সাবতি, শনিবারে যারা সীমা লঙ্ঘন করছিল, মাছওয়ালাদের মতো। শনিবার দিন মাছ ধরা নিষেধ ছিল, তারা কি করছে? মাছ গোপনে ধরে খাইছে, বের দিয়ে রাখছে, পরের দিন ধরছে। আল্লাহ তাদের কি বলছিলেন কি, যে কুনু কিরাদাতান খাসিন, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। আল্লাহ বলছেন যে তাদের মতো তোমাদের অভিশাপ দেওয়ার আগেই তোমরা সঠিক হয়ে যাও। ওয়াকানা আমরুল্লাহি মাফউলা, ওয়াকানা আমরুল্লাহ, আল্লাহর আদেশ, মাফউলা, শিরোধার্য। আল্লাহ যদি কোনো আদেশ দেন সেটা হবেই। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ইহুদিদের বড় আলেম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে
সে আসছে, ইহুদি ছিল তখন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আসছেন যে দেখি মুসলমানদের কি অবস্থা। সে যেহেতু ওই ধর্মের পণ্ডিত, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলছিলেন যে আপনি মুসলমান হন, ঈমান আনেন। তখন সে বলতেছিল যে আল্লাহ আমাদের উদাহরণ দিচ্ছেন যে কামাথালি হিমারি হিমিলো, সে হইলো, তারা হইলো ওই নিকৃষ্ট গাধার মতো যারা পিঠে বোঝা বহন করে, বই বহন করে বেড়ায়, কিন্তু পিঠে কি আছে বোঝা বহন করে, কিন্তু গাধা যেরকম জানে না, ওরকম ইহুদিরাও কিতাব বহন করে, কিতাব তাদের কাছে আছে, কিন্তু কিতাবের মধ্যে কি আছে তারা জানে না। আল্লাহ বলছেন তাদের উদাহরণ হইলো সেই গাধার মতো, যে পিঠে মাল বহন করে নিয়ে যায়, কিন্তু কি বহন করতেছে সে জানে না। সেম তারা তারা কিতাব পাইছে, কিন্তু কিতাবের মধ্যে আল্লাহ কি হুকুম দিচ্ছেন এটা সম্পর্কে তারা জানে না। তাহলে এই মিসালের মধ্যে আমরা কি বাদ আছি? বাদ আছি যদি আমরা কিতাব নিয়ে আলোচনা না করি, পর্যালোচনা করি। আল্লাহ বলছেন ওদের উদাহরণ হলো গাধার মতো, সূরা জুমার মধ্যে আছে যে গাধা পিঠে কি বহন করে সে জানে না। ওরা ওইরকম, ওদের কিতাব পাইছে, কিন্তু কিতাবের মধ্যে আল্লাহ কি বলছে জানে না। দেখেন, বড় বড় ডক্টরেট ধারী যদি ক্যামেরা ধরে তাদের সাক্ষাৎকার নেওয়ার সময় আলমারিতে বইয়ের কোনো অভাব নাই। এক একটা বই বিশাল বড় বড়, এবং ভাষাও আপনি উচ্চারণ করতে পারবেন এরকম ভাষা। সেগুলো এ মাথা থেকে ও মাথা পর্যন্ত পড়া, এবং নিজেরাও সব লেখে। কিন্তু এই যে কোরআন শরীফ বেশি বড় না, এরা কিন্তু তারা পড়ে না। তারা কিন্তু এই চিন্তা করেও তো পড়তে পারতো যে দেখি একটু কি আছে, তাও তারা পড়ে না। যে আল্লাহ যে এই কিতাবটা নিয়ে আলেমরা যে এত কথা বলে, এত ওয়াজ করে, মাহফিল করে, আচ্ছা আমরা একটু পড়ে দেখি এর ভিতরে কি আছে, কিন্তু ভুলেও যাবে না, ভুলেও যাবে না। জানে যে ওটা পড়লে তাহলে আমি আর এরকম চলতে পারবো না, এইটা বুঝে যে ওটা যদি পড়তে যাই তাহলে আটকা পড়ে যাবো, এই জন্য পড়ে না। এই নিয়ে তো পড়তে পারতো যে দেখি একবার, এত বই পড়লাম একবার পড়ে দেখি, এই মাথা থেকে তাও পড়বে না। আল্লাহ বলছেন যে আমার আল্লাহর আদেশ অবশ্যই শিরদার্য। এরপর আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তাআলা লা ইয়াগফিরু ক্ষমা করেন না আন ইউশরাকা বিহি, তার সাথে যারা শরীক করে, তাদেরকে শিরক করে, তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, ওয়া ইয়াগফিরু তিনি ক্ষমা করেন মা দুনা যালিকা এছাড়া যা আছে, লিমান ইয়াশা যাকে ইচ্ছা তাকে। আল্লাহ বলছেন লিমান ইয়াশা কথাটা কিন্তু আছে, আল্লাহ কিন্তু বলেন নাই যে সবারই ক্ষমা করে দিব। আল্লাহ বলছেন আমি যাকে চাবো তাকে ক্ষমা করে দিব। ওমান ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে শিরক করে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, তারা যারা নিজেরা মন গড়া বানাই নিছে, এটা বড় পাপের জিনিস, বড় পাপের জিনিস। আল্লাহর সাদৃশ্য বানাইছে, মূর্তি বানাইছে, যেগুলা আল্লাহ বলছেন এগুলা আসলে তাদের খুবই খুবই পাপিষ্ট। তারা যে কাজটা করছে, এটা যে রচনা করছে মন গড়া, এটা খুবই পাপিষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ বলেন যে এ বান্দা তুমি যতক্ষণ পর্যন্ত আমার ইবাদত করতে থাকবা, যতক্ষণ পর্যন্ত আমার ইবাদত করতে থাকবা এবং আমার প্রতি ভালো ধারণা পোষণ করবা, আশা রাখবা, ততক্ষণ পর্যন্ত তোমাদের গুনাহগুলো আমি ক্ষমা করতেই থাকবো। ততক্ষণ পর্যন্ত আমি ক্ষমা করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত তোমরা আমার দিকে থাকবা। শুধু শিরক না করলেই হবে। এবার আল্লাহ বলছেন আলাম তারা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম, আলাম তারা আপনি কি খেয়াল করছেন ইলাল্লাযীনা তাদেরকে ইউযাক্কুনা আনফুসাহুম যারা নিজেদেরকে পবিত্র মনে করে। হে নবী আপনি কি তাদের দিকে খেয়াল করছেন যারা নিজেদেরকে পবিত্র নিজেরা মনে করে? বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশা, বালিল্লাহ বরঞ্চ আল্লাহ তাআলা ইউযাক্কি মান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে আল্লাহ তাআলাই পবিত্র মনে করেন। নিজেকে নিজে পবিত্র, হ্যাঁ, জান্নাতি লোক দাবি করলেই হবে না, আল্লাহ যাকে পবিত্র ঘোষণা করবেন সেই একমাত্র পবিত্র। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যেন কারো প্রশংসা করতে যায় এইটাই না বলে ফেলে, একবারে বেশি প্রশংসা না করে, সে যেন বলে যে আমি তার সম্পর্কে এইটাই জানি, বাকিটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ বলছেন ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা নিজেদের নিজে পবিত্র ভাবো না, আমি আল্লাহ তোমাদেরকে চিনি। যখন তোমরা মাটির মধ্যে ছিলা সেখান থেকেও চিনি, মাতৃগর্ভে যখন ছিলা তখন আমি তোমাদের সম্পর্কে ভালো জানি। সুতরাং নিজেকে নিজেরা পবিত্র ভেবো না। আমাদের সমাজেও কিন্তু এক পার্টি এখন আসছে যারা নিজেদেরকে ছাড়া আর বাকি লোককে মুসলমানই ভাবে না, আছে না? আমি একদিন যে কোনো একটা জায়গায় যাইতেছি, উনি হইলো প্যান্ট শার্ট পরা, তা আমি হইলাম পায়জামা পরা, দাঁড়িয়ে আছে, টুপি আছে, কথায় কথায় বলে ফেলে মাশাআল্লাহ আমরা সহি আকীদার লোক। দেখেন
তো দুজন যাইতেছি, সেও দাঁড়িয়ে এলাম, আমিও দাঁড়িয়ে, সে প্যান্ট শার্ট পরা, তা মহব্বত থাকবে ভিন্ন। আচ্ছা, দুই ব্যক্তি যাওয়ার ফাঁকে যদি একজন এরকম কথা বলে, তাহলে কি মনে হয় উনি আমাকে কতটা নিকৃষ্ট ভাবছে, তাই না? আপনার সাথে যাওয়ার সময় যদি বলি যে মাশাল্লাহ আমরা খুব সহি আকীদার লোক, তাহলে আপনারা কি ভাবলাম? একটু ছোট ভাবলেন আমাকে। তা আমার খুব কষ্ট লাগলো, কই ভাই আমরা কি সহি আকীদার বাইরে? কয় মাশাল্লাহ আমাদের পন্থী এখন লোকের অভাব নাই। সে বললো, কই ভাই আমরা কি সহি আকীদার বাইরে? তাই এরকম নিজেকে নিজে পবিত্র ভাবা যাবে না। পবিত্র কে ঘোষণা করবে? একমাত্র আল্লাহ তাআলাই জানেন কে পবিত্র কে অপবিত্র। দেখবেন সব সময় বলতে থাকবে যে ওরা হইলো কি শিরেক, বেদাতি, মাজার পূজারি, এরকম খালি বলতেই থাকবে বলতেই থাকবে। তারা ছাড়া আর কেউ জান্নাতি না। আল্লাহ বলছেন যে তাদের দিকে আপনি লক্ষ্য করছেন যারা নিজেদেরকে নিজেরা পবিত্র ঘোষণা করে। ইহুদিরাও এরকম। তারা বলতো যে নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু, আমরা আল্লাহ তাআলার সরাসরি সন্তান এবং তার খুব প্রিয়। এই জন্য আল্লাহ বলছিলেন যে হে নবী তাদেরকে বলো যে ইন জাআনতুম, যদি তোমরা মনে করো যে তোমরা আল্লাহ তাআলার অন্যান্য মানুষের সাথে পরকালে তোমাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি আছে, ফাতামান্নাউল মাউতা, তাহলে তোমরা মৃত্যু চাও। আল্লাহ বলছেন তারা কখনোই মৃত্যু চাবে না, কারণ তাদের কৃত্য সম্পর্কে তারা ভালো করে জানে। আল্লাহ বলছেন যে আল্লাহ যাকে একমাত্র পবিত্র ঘোষণা করেন সেই পবিত্র, নিজেকে অত সুপি সহি শুদ্ধ ভাবার কোনো কায়দা নাই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলছেন এবং তিনিও করতেন যে আল্লাহ তুমি আমাকে আমার নিজের চোখে ছোট করে দাও, মানুষের চোখে আল্লাহ তুমি আমাকে বড় করে দাও। এটাই আল্লাহ বলছেন যে বরঞ্চ আল্লাহ বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশা, বরঞ্চ আল্লাহ যাকে ইচ্ছা তাকে পবিত্র করেন। ওয়ালা ইউযলামুনা ফাতিলা, কারো প্রতি আল্লাহ জুলুম করবেন না। উনজুর কাইফা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা, হে নবী তুমি তাদেরকে দেখো, উনজুর আপনি লক্ষ্য করেন, কাইফা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা, কিভাবে তারা আল্লাহর উপর মিথ্যা রচনা করে, মন গড়া। তারা বলে লান তামাসসানা নারু ইল্লা ইয়ামাম মা'দুদা, জাহান্নামের আগুন আমাদের অল্প সময় পর্যন্তই স্পর্শ করবে। ইহুদিরাও এটা বলতো যে আমাদের মাত্র 7 দিন জাহান্নামে থাকা লাগবে। কাফা বিহি ইসমাম মুবিনা, আল্লাহ বলছেন তাদের পাপের জন্য এরাই যথেষ্ট। এইটাই কাফা বিহি, তারা যে আল্লাহর নামে এরকম মন গড়া কথা চালাই যাচ্ছে এইটাই তাদের জন্য যথেষ্ট। ইসমাম মুবিনা, প্রকাশ্য পাপাচার হিসেবে এইটাই তাদের জন্য যথেষ্ট। আলাম তারা ইলাল্লাযিনা উতু নাসিবাম মিনাল কিতাব, আলাম তারা আপনি কি খেয়াল করেন না, উতু নাসিবাম মিনাল কিতাব, যাদেরকে কিতাবের অংশ দেওয়া হয়েছে, ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত, ইউমিনুনা তারা বিশ্বাস করে, বিল জিবতি, জিবতি মানে হলো জাদুটোনা, তারা জাদুটোনা বিশ্বাস করে, ওয়াত তাগুত এবং ভ্রান্ত ধারণা, শয়তানের পথ, কুফরির পথ, ওয়ায়াকুলুনা লিল্লাযিনা কাফারু, এবং তারা কাফিরদের ব্যাপারে বলে হাউলাই আহদা মিনাল্লাযিনা আমানু সাবিলা, হাউলাই এরা আহদা অধিক হেদায়েত প্রাপ্ত, মিনাল্লাযিনা আমানু সাবিলা, এই ইমানদারদের সাথে, মানে মক্কার কুরাইশদের সাথে যখন সাক্ষাৎ হইতো, মক্কার কাফেরদের সাথে, ইহুদিরা তখন পণ্ডিত ছিল, ওনাদের সবাই মানতো। তাই আমাদের যেরকম কিছু হইলে ইমাম সাহেবের কাছে যায়, ওনা কিছু হইলে ওনার কাছে যাইতো, যাই যখন আলোচনা করতো তখন ওই যে ওরা সত্য লুকাইয়া তখন বলতো যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী থেকে তোমরাই শ্রেষ্ঠ। আল্লাহ বলছেন যে দেখো যে তাদের অবস্থা, তারা কিতাব পাইছে, সব জানে, তারপরে কি করে যারা এই মানে কাফের আছে তাদেরকে বলে যে ইমানদারদের চাইতে তারা শ্রেষ্ঠ। উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ, উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ, আল্লাহ বলছেন তাদের প্রতি আল্লাহ তাআলা লানত করছে। এরকম এখনো আমাদের সমাজে আছে, কিন্তু তারা প্রকাশ্যে চায় যে ভারত আমাদের উপর আক্রমণ করুক, জানেন, এবং তারা ভারতকে ডাইরেক্ট আহ্বান জানায় যে তোমরা আক্রমণ করো। সাধারণ মানুষ কি, ওরা নিজেরাও কি বাঁচতে পারবে? সিরাজউদ্দৌলার বাহিনীতে যারা ছিল, মীর জাফর যে বলা হয়, তাকে কিন্তু বলছিল তোমাকে ক্ষমতা দিব, তাকে কিন্তু বলছিল তোমাকে ক্ষমতা দিব, পরে কিন্তু ক্ষমতা দেয়।